অসাধ্যকে জয় করার এক মজার গল্প এই ভিডিওর মধ্যে থাকবে, যে অসাধ্যকে সাধ্য করে আমি দেখিয়েছি। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে রাতে মাটির চুলায় রান্না করব, মাছ, বড় মাছ ভুনা করব, রুই মাছ, আর রুটি বানাবো, আর হইল মুড়ি ঘন্টন করব মাছের চোপড়া মাথা দিয়ে। আর বাসাবাড়ি থেকে আমি কিভাবে মাটির চুলায় মাঝে মাঝে রান্না করি তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখেন, আমি কিন্তু সিঁড়িঘরে একটা সিমেন্টের চুলা পেতে নিয়েছি। এইখানে আমি মাঝে মাঝে রান্না করি। আর মাটির চুলার রান্না আসলেই অসাধারণ স্বাদ আর ভালো লাগে আমার কাছে। আর মাটির চুলায় রান্না করতে আমার ভালো লাগে। মাঝে মাঝে এই শীতের মধ্যে করেছি। আর গ্যাসের চুলায় রান্না ভালো লাগে না। বাসায় থেকেও আমি এইভাবে সিঁড়িঘরে রান্না করেছি। আসলে যাদের সুযোগ থাকে তারা করতে পারে, আর যাদের সুযোগ থাকে তারা তো করতে পারে না। ইচ্ছা থাকলেও অনেক সময় উপায় হয় না। তারপরেও আপনারা চেষ্টা করবেন, যদি এইভাবে মাঝে মাঝে ফ্যামিলির সাথে এইভাবে রান্না করে খেতে পারেন, তাহলে আসলে অসাধারণই লাগে যে এইভাবে মাটির চুলায় রান্না করে খাওয়া। আসলে পিকনিকের মতো মনে হয় যখন রান্না করি, যে পিকনিক করছি। আর অনেক মানুষ থাকলে রান্না করলে আরও মজা লাগে, যে এইটা আসলে বড়সড় মাপেরই পিকনিক হচ্ছে। সেই জন্যই বললাম অসাধ্যকে সাধ্য করেছি আমি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। রুটি বানিয়ে রাখবো অনেকগুলো, যাতে যখন তখন ইচ্ছা হইল বানিয়ে ছেঁকে খাইলাম। আর রুটি যদি বানানো থাকে তাহলে কোনো ঝামেলা থাকে না, ছাঁকলেই হয়ে যায়, যে কয়টা লাগবে সেই কয়টা। মাটির চুলার রান্না দ্রুত, আমার কাছে মনে হয় দ্রুত হয়ে যায়। আপনাদের কাছে কি হয় মতামত আমার জানাবেন। আর সুন্দর, আসলে মাটির চুলার রান্নার স্বাদ অতুলনীয়। যারা আসলে খায় গ্রামে তারাই বোঝে কি মজা। এখানে আমি মাঝে মাঝে রান্না করি। এই আমার বাসার ছাদে কিছু পাতা পড়ে, সেইগুলো দিয়ে মাঝে মাঝে রান্না করি। অনেকগুলো পড়ে তো, তারপরে মাঝে মাঝে ভাবি যে একটু করাতে আসলে দোষ কি, একটা মজাই আলাদা। এখানে আমি মাছ ভুনা করছি। দেখেন, মাছ ভুনা আমার হয়ে গেছে। বড় রুই মাছ আনছিল 3.5 কেজি ওজনের, উপরে সেই মাছ রান্না করছি, ভুনা করছি আলু দিয়ে। আর মুড়ি ঘন্টন করছি, আর রুটি করছি, আর ভাতও এর সঙ্গে করছি। ভাতটা আপনার সঙ্গে শেয়ার করে নিয়ে শুধু তরকারিটা রান্নাটাই শেয়ার করেছি। অনেকগুলো রুটি বানাবো, সেই জন্য অনেক আটা করে রেখেছি। আসলে নতুন নতুন ভিডিও বানায় তো ভয় থাকে, কাজ ঠিকঠাক হচ্ছে না কি সেটাও জানি না। তারপরেও এর ভিতরে যদি ভুল ত্রুটি থাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালোই আছেন, ভিডিও দেখেন। আর আসলে একা ভিডিও করা খুব কষ্টকর ব্যাপার, অনেক সময় লাগে ভিডিও করা। তারপরেও চেষ্টা করছি। মানুষ আসলে শূন্য থেকেই বড় হয়, বড় থেকে শূন্য হয় না। আস্তে আস্তে কথাই আছে না, ছোট ছোট শস্যদানা কুড়োতে কুড়োতেই একটা বড় বেলে পরিণত হয়। সেই জন্য কাউকে কখনোই ছোট করে দেখবেন না। যে যেটাই করুক, আল্লাহ তাই সেটা নিয়ে সফলতা অর্জন করতে দিক। আর ভুল থেকেই শেখা। আর এইভাবেই মানুষ শিখবে, যাতে ভুল থেকেই শিখে মানুষ বড় পর্যায়ে আসে। আসলে ধীরে ধীরে কাজ করতে করতে ধীরে ধীরে তখন সব কিছুই শেখা হয়ে যায়। নতুন নতুন কেউ এত কোনো কিছু জানেও না, কিভাবে করতে হয়, কিভাবে করবে। এটা সবার ক্ষেত্রে হয়। আর কিছু মানুষ আছে দ্রুতই শিখে যায়, কিছু মানুষ আছে অনেক সময় লাগে তাও শেখে না। তারপরেও তো চেষ্টা করে যে কাজটা করছে কিভাবে, এতে উৎসাহ দেয়া। আপনাদের সুন্দর মতামত, কমেন্ট, লাইক, এইগুলো আসলে ভিডিও বানানোর ক্ষেত্রে অনেক উৎসাহ, ভালো লাগা কাজ করে দেখলে পারে। এই দেখেন, আমি এখানে রুটি তৈরি করব, সেই জন্য
রুটি করে নিচ্ছি। মাঝে মাঝে সব কিছু আসলে এলোমেলো হয়ে যাচ্ছে, একা হাতে সামলানো, ছোট বাচ্চা আছে, ঝামেলা করে দ্রুত কাজ করার জন্য এইভাবে আসলে করছি। রুটি এইভাবে অনেকগুলো বানিয়ে রাখবো আমি প্রতিদিন সকালে খাওয়ার জন্য বা দুপুরে খাওয়ার জন্য। কিছুদিন আমি দুপুরে 3 বেলায় রুটি খাইতাম, আসলে ভাত খাইলে শুধু খেতেই ইচ্ছা করে, রুটি খেতে ইচ্ছা করে না। তারপরেও ভালোই লাগে মাঝে মাঝে, আপনারাও এভাবে খেতে পারেন। তারপরে আবার মাটির চুলার রান্নার তরকারি অসাধারণ। গ্যাসের চুলার থেকে, গ্যাসের চুলায় আসলে ঝামেলা। আমার কাছে মনে হয় যে মাটির চুলায় ঝটপট রান্না শেষ হয়ে যায়, বা আসলে এক একজনের কাছে এক এক রকম লাগে, কার কাছে কেমন লাগে জানি না। তবে ভিডিওর মাধ্যমে আপনারা জানাবেন মাটির চুলার রান্না আর গ্যাসের চুলার রান্নার আর স্বাদটা কী রকম, মজাদারই। আর যে কোনো কাজ করার আগে আসলে ভয় ভীতি থাকে। কেউ যদি একটু উৎসাহ দেয় সেই কাজ করতে আরও ভালো লাগে, কেউ যদি মনটা ছোট করে দেয়, দুর্বল করে দেয়, আসলে তখন খারাপ লাগে যে এইভাবে না এইভাবে কীভাবে আসলে জানি না, তো তারপরেও চেষ্টা করি। তারপরেও মানুষ কেন এইভাবে বলে, সেই জন্য আসলে খারাপ লাগে। কি আর করার, ভিডিও করি, কিছু কিছু মানুষ ভিডিওর মধ্যে এসে বলে যে সাবস্ক্রাইব করছি, আপনারাও সাবস্ক্রাইব করে দেবেন, এইটা বলে আবার কিছুক্ষণ পরে দেখি আনসাবস্ক্রাইব করে। এতে আসলে খারাপ লাগে। আপনারা করবেন না, তবে এইভাবে কেন বলেন, দেখবেন না।